বিদায় দেন পিতা যাইতে শিগা আরে গো পিতা আমাদেরকে হাসি মুখে বিদায় দেন পিতা মনানন্দে করব শিগার গো ও তীর নদী গো পিতা গর্ব মোদের জীবন গো দেশ বিদেশে গর্ব মোরা গর্ব মোদের জীবন গো মন বাসনা পূরণ করতে গো ও নাইবা যদি পারি গো পিতা আমাদের বিদায় দিন পিতা মন বাসনা পূরণ করতে গো ও নাইবা যদি পারি গো পিতা মন্ত্রীবর বেলা দুপুর উঠিত এখনো গণক ঠাকুরের খবর নেই এত বিলম্বের কারণ কি উদয় কোথায় গণনা করতে গেছে মহারাজ তাই আসতে বিলম্ব হয়েছে নমস্কার মহারাজ নমস্কার ভগবানের জয় ঠাকুর মশাই ভালো করে গণনা করে আমার পুত্রদের ভাগ্যদেবী দেখে তাদের নাম দেখার ব্যবস্থা করুন তাই করছি মহারাজ তাই করছি দেব দেব দেবেঙ্গ ভগবতী টাসে টাসে শরীরে জল নাই ঘন ঘন বৃষ্টি ডেকে সিংহের বৃষ্টি দিয়ে ভাবাজ যে কথা কয়ে যাও যদি কম মিথ্যা কথা তাল খাও কার্তিক মাসে কার্তিক গণেশের মাথা গিয়েছিলাম অন্য নম্বর বৌদ্ধ গেলাম তন্মর বিয়া করলাম গোলসা করি পুনঃ এলো জুন সারি কয়দিন করলাম গুতে গুতে আনলাম ন্যাংরার প্রতি অবট খোলা নাড়ে গেলাম ডবট করে আসার বললাম চাচ্চা বলে বাচ্চা মা বলে জ্বর আইছে ড্যাঙ্গের করে মাথা ধরে টুকু বলে 7 তুলা গুষ্টি ধরে ব্যক্তি কারা খাদ্য গেলাম নেওয়ালা কি বলছো ঠাকুর ভালো করে গণনা করে দেখো আচ্ছা আবারই আমি গণনা করে দেখছি মহারাজ কালী কালী মহাকালী করজুরে তোমায় বলি বলো দিবার তোমার ভাগ্য লিপি যদি বলে না পাই মহাদেবের মাথা খাই হ্যালো কি ঠাকুর ঈশ্বর টং হরিবল মধুসূদন বাক্যটি সংগত হয়েছে মহারাজ ভাগ্যটি অমঙ্গল বলে বলা হচ্ছে কি বলছো ঠাকুর আমার পুত্রদের ভাগ্য লিপি মঙ্গল হবে তবে নাম রাশিতে সব কিছু বলা যাবে মহারাজ ঠিক আছে ভালো করে গণনা দেখেন এই কটকড়ি মহাদেবের ডানা সুদাবে সকালে এবার ঠিক যদি পাই গুনা আগে পিছে দোহাই দিলাম যেথাই তুমি যাও আজ পুত্রদের ভাগ্যলিপি বলবার শক্তি দাও এদিক সেদিক ঘুরাও আমার দেবতা তুমি নও গরুর মাংস দিয়ে তোমায় নায়ের মাথা খাও অং টাং হরিবল মধুসূদন পেয়েছি মহারাজ পেয়েছি কি পেলে
বড় ছেলের নাম রাখা হলো জয়দেব কুমার মহারাজ। তবে সে খুব অত্যাচারী হবে। আর ছোট ছেলের নাম? আর ছোট ছেলের নাম আমি দেখি নাই মহারাজ, দেখি গণনায় কি বাজা। কৃষ্ণ কালো, কৃষ্ণ কালো, কালো সে নিমাই। নদীতে যায় তুমি হয়েছ নিমাই। নিশ্চয় গুণে সবই ভালো, সত্য বলতে নেই। যদি নাম না পাই কালো কিসের বাতা খাই। প্রাণ হরিবল মধুসূদন। পেয়েছি মহারাজ, পেয়েছি। এ পেলে নাম রাশিতে পাওয়া গেল ছোট ছেলের নাম সুকুমার মহারাজ। অতি ভাগ্যবান, তবে ও সুশিক্ষিত হবে। তবে দুই ভাইয়ের মধ্যে খুবই বিপদের আশঙ্কা দেওয়া যাচ্ছে। বড় ভাইয়ের হাতে ছোট কুমারের অনেক বিপদ হবে। এই বিপদের জন্য কি করো তবু ঠাকুর মশাই? সদাই সর্বদাই দুই ভাইকে ঝগড়া বিবাদ টেনে দূরে সরে রাখতে হবে। এখন আমাকে বিদায় করেন মহারাজ। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। ঠাকুর মশাইকে বছর পনেরো ধরে তাকে বিদায় করুন। আমি তাই দিচ্ছি মহারাজ। চলুন ঠাকুর মশাই, আপনার নাম আমি দিচ্ছি। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। হে প্রভু বিশ্বনাথ, লক্ষ নমস্কার তোমার চরণে, লক্ষ নমস্কার তোমার চরণে। সেই আনন্দের দিনে তুমি কোথায় লুকিয়ে আছো পিয়ে? কত আশা ছিল মা তোমার গৌরী মালাকে সুশিক্ষিতা করি, তার জন্য উপযুক্ত পাত্র ঘরে এনে উঠে রওয়া পূর্ণ করবি। কিন্তু ভগবানের কৃপায় আদরের বসন্তী লতা গৌরী মালা আজ পূর্ণ বয়স হয়েছি এবং এবং সুশিক্ষিত। ভোগ বড় আশা নিয়ে তুমি তুমি কোথায় লুকিয়ে আছো পিয়ে? হ্যাঁ বলুন মহারাজ। এসেছেন এসেছেন মন্ত্রীবর, এসেছেন। ভালোই হয়েছে। আজ আপনার সঙ্গে আমার বিশেষ পরামর্শ আছে। বলুন মহারাজ, কিসের পরামর্শের পরিচয়? কন্যা গৌরীমালা মা আমার পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছি। তার আমার কন্যাকে উপযুক্ত পুরস্কার দিতে হবে। কি পুরস্কার দিলে মা আমার অত্যন্ত খুশি হবে? এটা বাবার বিষয় মহারাজ। তবে আমার মতে রাজকুমারীর নামে একটি ফুল বাগান তৈরি করে দিলে ভালো হতো মহারাজ। উত্তম উত্তম যুক্তি দিয়েছেন মন্ত্রীবর, উত্তম যুক্তি দিয়েছে। গৌরীমালার জন্য হবে এটা হবে উত্তম পুরস্কার। বাবা বাবা বলো বলো মা। বাবা, আমি পরীক্ষায় প্রথম স্থান পেয়েছি। এবার আমার পুরস্কারটি দিয়ে দেন। পুরস্কার আমি নিশ্চয় দিব মা। ওই নিজখা বনের পূর্ব পাশে তোমার জন্য একটা ফুল বাগান তৈরি করে দিয়েছি। চমৎকার বাবা। বাহ পিতা, এখন আমি ফুল বাগানে যাব। ফুল বাগানে যাব সকল সখীকে নিয়ে। আমাকে আপনি হাসি মুখে বিদায় দিন। আচ্ছা
বিদায় দেন পিতা যাইতে বাগানে গো পিতা আমাকে হাসি মুখে বিদায় দেন। সকল সখীকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াতে যাবে, কিন্তু একা যাবে না। বিদায় দেন পিতা যাইতে বাগানে গো পিতা আমি এখন ফুল বাগানে যাব পিতা। ঠিক আছে মা, তুমি সকল সখীকে নিয়ে ফুল তুলিয়া কাঁদব মালা গো ও স্বর্গ মাতার নামে গো মা, ঠিক আছে, তোমার জন্য আমি সুন্দর করে একটা ফুল বাগান তৈরি করেছি। তুমি সখীকে নিয়ে বেড়ালে সুন্দর এসে হবে। ফুল তুলিয়া কেঁদে মালা গো ও স্বর্গ মাতার নামে গো মা, ঠিক আছে মা, তুমি বাগানকে বেড়াতে যাবে, তোমার জন্যই আমি বাগান তৈরি করছি। ফুল তুলিয়া কাঁদব মালা আমার মায়ের জন্য গো ফুল তুলিয়া কাঁদব মালা আমার মায়ের জন্য গো পিতা আমি আমার মায়ের জন্য ঠিক আছে মা, ঠিক আছে বাবা তোমার মা যে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। গাঁদা ফুলের মালা গেঁথে গো ও পরাবো যে মাকে গো মা, তুই কথা বলিস নে মা, তোর মা যে দুনিয়া ছেড়ে চলে গেছে। গাঁদা ফুলের মালা গেঁথে গো ও পরাবো যে মাকে গো তোর মা দুনিয়া নেই মা, কাকাই তুই ফুলের মালা দিবি। বলেছি তো আমি আমার মায়ের জন্য মালা গাঁথবো। বিদায় দেন পিতা যাইতে বাগানে গো। পিতা আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। আশীর্বাদ করুন পিতা, সে বাগানে যেন আমার সকল জীবনের সকল আশা যে পূর্ণ হয় পিতা। এবার আমি যাই পিতা। ঠিক আছে মা, এখন তুমি জানা ছেড়ে যাও, সকল সখীকে নিয়ে ওই ফুল বাগানে বেড়াইতে যাবে। ঠিক আছে পিতা, আমি তাই যাচ্ছি। চলন মন্ত্রীবর, এখন এখন আমার বিশ্রামের প্রয়োজন। চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রীবর, আমি পুত্রের কৌশল জানতে চাই। পুত্র যোদেবার সুকুমার লেখাপড়ায় কতটুকু অগ্রসর হয়েছে? আমাদের জন্য আপনার কোনো চিন্তা করতে হবে না মহারাজ। আমি দেখেছি তারা ঠিক মতো অনুদ্যোগ করে লেখাপড়া করছে মহারাজ। আপনি মাস্টার মহাশয়কে আমার কথা জানতে বলবেন যে জয়দেবার সুকুমারকে সুশিক্ষা করে মানুষের মতো মানুষ করে আদর্শের মতো গড়ে তোলে। সে কথা আপনাকে বলতে হবে না মহারাজ। আপনি বলার আগে আমি মাস্টার সাহেবকে জানিয়ে দিয়েছি মহারাজ। পিতা পিতা আমরা শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা, শিকার? দাদা ঠিকই বলেছে, আমরা শিকারে যাব। হ্যাঁ পিতা, অনেক দিন যাবত এখানে লেখাপড়া ভালো লাগছে না পিতা। এখন গ্রীষ্মকাল ছুটি, আমরা মনস্থূল করেছি আমরা দুই ভাই মিলে শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা,
দাদা ঠিকই বলেছে, আমাদেরকে হাসি মুখে বিদায় দেন, আমরা শিকারে যাব। কিন্তু স্বীকার করো না বলছি, তোমাদের এখন হয়নি বাবা, তোমাদের আরো বড় হতে হবে বাবা, তারপর তোমরা শিকারে যাবে। না না পিতা, আমরা শিকারে যাবই পিতা। বিদায় দেন বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। চলো না দাদা। বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। পিতা, আমাদেরকে হাসি মুখে বিদায় দেন পিতা। মনানন্দে করব শিকার গো, ও তীর নদী গো। পিতা, মনানন্দে করব শিকার গো, ও তীর নদী গো। পিতা, দেশ বিদেশে গর্ব মোরা, গর্ব মোদের জীবন গো। দেশ বিদেশে গর্ব মোরা, গর্ব মোদের জীবন গো। মন বাসনা পূরণ করতে গো, ও নাইবা যদি পারি গো। পিতা, আমাদের বিদায় দিন পিতা। মন বাসনা পূরণ করতে গো, ও নাইবা যদি পারি গো। পিতা, রাজ্য ছেড়ে চলে যাব, নাই আসিব ফিরে গো। পিতা, রাজ্য ছেড়ে চলে যাব যদি আমাদের হাসি মুখে বিদায় না দেন। রাজ্য ছেড়ে চলে যাব, নাই আসিব ফিরে গো। পিতা, বাবা, বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। পিতা, বাবা, আমাদের হাসি মুখে বিদায় দিন পিতা। মন্ত্রীবর, পুত্র তো কোনোভাবে প্রবেশ মানছে না, এখন কি করা যায় বলেন তো? আমার মনে হয় ওদের মনোবাসনা পূরণ না করে তাদের মনে আঘাত দেওয়াটা ঠিক হবে না মহারাজ। ঠিকই বলেছেন মন্ত্রী কাকা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পিতা, ঠিক আছে বাবা, আপনি ওদের সাথে কি সদা সর্বদা দেখে রাখবেন, যেন কোনো কর্মী তারা বিপদের সঙ্গে পড়ে। আশীর্বাদ করুন পিতা, আমরা যেন মঙ্গলে ফিরে আসতে পারি। চলো মন্ত্রী ফিরে এসে দেখতে পারি গো, ওই আপনার চন্দ্রমুখ গো। বিদায় দেন পিতা, যাইতে শিকারে গো। আই চলো কুমার। তুমি পুত্রদের মঙ্গল করো, তুমি পুত্রদের মঙ্গল করো, তুমি পুত্রদের মঙ্গল করো।
চলে গেল? দিদি গতবার তন্ন তন্ন করে খুঁজলাম, একটি শিকারও মিলাতে পারলাম না। শিকার না নিয়ে তো দেশে যাব না। তাও তো বটে, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি করিনি। সন্ধ্যা গনিয়ে এলো, চলো এখনকার মতো আমরা তাঁবুতে ফিরে যাই। দাদা, ওই দেখো মন্ত্রী কাকা, ওই দেখুন না কত সুন্দর একটা হরিণ বসে আছে। ওই শিকার তো আমি অবশ্যই করব। আপনারা এখানে দাঁড়ান, আমি শিকারটা করছি। তাই তো চলুন আমরা সম্মুখ দিকে এগিয়ে যাই। যেমন করে হোক শিকার তো আমরা ধরবই। চলো জয়দেব, তাই চলেন মন্ত্রীজি, তাই চলে। এই চলো। দাদা চলে গেল। এ কি দাদা, মন্ত্রী কাকা, আপনারা কোথায় চলে গেলেন আমাকে রেখে? দাদা, আমার দাদা কোথায় চলে গেল? দাদা, তুমি কি লুকিয়ে আছো দাদা? এই দাদা, দেখো দাদা, এই বনের মাঝে তুমি আমার সাথে দুষ্টুমি করো না। দাদা, আসলে কি দাদা চলে গেছে? দাদা, তুমি কোথায় চলে গেলে দাদা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। সুকুমার, সুকুমার! দাদা, 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 আমার দাদা কোথায় চলে গেল? ও খিয়া রে জয়দ, ও বাবা বাইরে। দাদা, আমার দাদাকে কেউ দেখেছেন? ও খিয়া রে যাইত বাইরে। দাদা, আমার দাদা কোথায় চলে গেল দাদা? আমি বাই হারাবো হিলাম রে, আমি বাই পাবো কই গেলে রে ইয়োকিয়া রে জয়দ ভাই। দাদা, আমার দাদা কোথায় চলে গেল? দাদা, তুমি কোথায় চলে গেলে দাদা? ওই আমরা ছিলাম জোরার কবিতর রে, আমি ভাই হারাবো হিলাম রে ইয়োকিয়া রে জয়দ ভাই। দাদা, আমার দাদা, আমার দাদা কোথায় চলে গেল? বাইরে খাইছে জগলার বাগে রে, আমি ভাই ভাবো কই গেলে রে ইয়োকিয়া রে জয়দ ভাই। দাদা, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে দাদা? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। মোরা ছিলাম একেবারে ব্যথা রে, মোরা ছিলাম একেবারে ব্যথা রে ইয়োকিয়া রে জয়দ ভাই ভাই রে ইয়োকিয়া রে জয়দ
আছো ফুলের বাগানে গো। এই যে শুনছেন আমার কথা কি কানে যাচ্ছে আপনার? এই তো তুমি শুয়ে আছো ফুলের বাগানে গো। এই যে না, সে তো কিছুতেই যাচ্ছে না। ও আমি ডাকি গরিমালা গো, ও আখি মেলে চাও গো। এই যে না, এভাবে কেউ ঘুমায়? এই আমি ডাকি গরিমালা গো, ও আখি মেলে চাও গো। শুনুন না, এই যে এত সুন্দর রূপে তোমার দেখিনি তো আগে। এই যে তোমার কথা শুনছে, এত সুন্দর রূপ যে তোমার দেখিনি তো আগে। না, কিছুতেই উঠছে না। উঠো উঠো পরদেশিয়া গো, ও কত নিদ্রা যাও। আহ মনে হচ্ছে চেতন পেয়েছে। দাদা দাদা দাদা, এ কি? কে তুমি? ওগো নারী, বলো বলো না এটা কোন দেশ? এটা যে সিন্ধুশ্বর। সিন্দুরস্বর। আর এই বাগানটি বুঝি আমার আমি শিকারে এসে আমার দাদাকে হারিয়ে নিরুপায় হয়ে এই বাগানে এসে আমি রাতটা কাটিয়েছি। এখন আমি চলে যাচ্ছি নারী। দাঁড়াও, বিনা অনুমতিতে তুমি বাগানে ঢুকেছো। যে অপরাধ তুমি করেছো তার যে কোনোদিন ক্ষমা হতে পারে না। তবে শোনো শোনো বিদেশিয়া বলি যে তোমার কিছু বলবেন আমাকে? বলবো। শোনো শোনো বিদেশিয়া বলি যে তোমার। শোনো না, কিছু বলবেন? অবশ্যই আমাকে বলবো। তাড়াতাড়ি বলেন, আমার দাদার খোঁজে আমি বের হব। এত সুন্দর রূপটি তোমার গো, ও দেখিনি তো আগে গো। কি বলছো? সত্যি বলছি। এত সুন্দর রূপটি তোমার গো, ও দেখি নাই তো আগে। এসব কি বলছে? আমি তো কিছু বুঝতে পারছি না। কোন শহরে থাকো তোমার, কোন শহরে ঘর গো। তোমার বলো না। বলবো তো, অবশ্যই বলবো। কোন শহরে থাকো তোমার, কোন শহরে ঘর গো। কিবা তোমার পিতা মাতা গো, ও কিবা নাম তোমার গো। আজব তো, বলো না। একখানি দেখা হলো, তাতে আমার পিতা মাতার খোঁজ আমি তো বুঝতে পারছি না। একটু বলো। সত্য সিংহের পুত্র আমি,
রাজার কুমার গো। সত্যি বলছো তুমি রাজার কুমার? শত সিংহের পুত্র আমি রাজার কুমার গো। তোমার নাম কি? শান্তিপুরে বসত বাড়ি গো, ও আমার নাম সুতু তোমার গো। আরো কিছু বলতে হবে? শান্তিপুরে বসত বাড়ি গো, ও আমার নাম সুতু তোমার গো। কোন শহরে থাকো কন্যা, কোথায় তোমার গো আর গো। বলবো, আমিও বলবো সব। কি বা নামটি মাতা পিতা গো, ও কি বা নাম তোমার গো। বলবো, আমিও বলবো। মনের আশা পুরা বন্ধু, এ কি বলছো? না কইর বঞ্চিত। শোনো না, কি বলছো কন্যা? সত্যি বলছি। না, আমাকে এসবের মাঝে তুমি জড়াইও না। মনের আশা পুরা বন্ধু, না কইর বঞ্চিত। ও প্রথম দেখায় তোমায় আমি গো, ও বেসেছি যে ভালো। এ কি বলছো কন্যা? সত্যি বলছি। তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। শোনো না, আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি। ও সোনা, ও হে কন্যা, বলি যে তোমার গো। বলো, ভালোবাসা কার বলে গো, ও আমি নাহি জানি গো। আমি শেখাবো। তুমি শিখাবে? ভালোবাসা না জানিলে শিখাইব আমি গো। ভালোবাসা না জানিলে শিখাইব আমি গো। এ কি বলছো? ভালোবাসা কারে বলে আমি তো কিছু জানি না। ও তোমার কাছে ভালোবাসা চাই, আর তো কিছু নাই গো। ভালোবাসা সহজ নই তো জেনে রেখো অনেক গো। ভালোবাসা সহজ নই তো জেনে রেখো অনেক গো। মুখে মুখে ভালোবাসা গো, ও করো না কারো শোনে। বুঝতে পেরেছো? শোনো, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সত্যি? সত্যি। না না, আমার বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস হচ্ছে না? এটা কোনো কথা?
কুমার, হ্যাঁ আমি মজনু হয়ে লাইলি হয়ে মজনুর মতো বনে বনে ঘুরবো, তবু তবু তুমি আমাকে তাড়িয়ে দিও না। এ কি বলছো? সত্যি বলছি, সত্যি বলছি কুমার, তুমি জানো না আমি যে কত আশার জাল বুনে আছে আমার এই হৃদয়ে। আমাকে তোমার ভালোবাসা থেকে বঞ্চিত করো না কুমার। তুমি কি আমাকে ভালোবাসি, তবে একটি কথা মনে রাখবে কুমার, বলো কি কথা? আবার আগামীকাল বিকালে তুমি এখানে আসবে, আমি সেখানেই তোমার সাথে দেখা করব। ঠিক আছে, আগামীকাল বিকেলে এই বাগানে এসে শোনো, আমি আবার তোমার সাথে সাক্ষাৎ করব। সত্যি বলছো? সত্যি। ঠিক আছে কুমার। শোনো কুমার, হ্যাঁ আজ তো যাবে, হ্যাঁ তোমার একটি কথা বলবো আমি। বলো। এদিকে আসো না। হ্যাঁ, অন্তর কাটিয়া দেব, তোমাকে এমনি ভালোবাসবো আমি। হৃদয় ছিড়িয়া দেব, গরিত মারে বন্ধু, সুকুমার ভালো যদি বাসো তুমি আমারে। বন্ধু, হ্যাঁ, অন্তর কাটিয়া দেব, নয়ন খুলিয়া দেব তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে, বন্ধু ভালো যদি বাসো তুমি আমারে। ওই মজুরা কাটিয়া দিব তোমার প্রেমের মালা গলে পড়েছি, ও তোমার বুকের জ্বালা মনে নিয়েছি। তোমার প্রেমের মালা গলে পড়েছি, ও তোমার বুকের জ্বালা মনে নিয়েছি। শয়নে স্বপনে ভাবি, নিশীতে গোপনে দেখি আলো আধারে বন্ধু। ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো সুকুমার আমারে। তুমি দূরে গেলে জীবন ছড়ে যায়, ও তুমি কাছে এলে জীবন ফিরে পায়। তুমি দূরে গেলে জীবন মরে যায়, ও তুমি কাছে এলে জীবন ফিরে পায়। শয়নে স্বপনে রাখি, এই হৃদয়ে ভরে রাখি তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে বন্ধু, ভালো যদি বাসো তুমি আমারে। অন্তর কাটিয়া দেব, নয়ন খুলিয়া দেব তোমারে। ভালো যদি বাসো তুমি আমারে, ভালো যদি বাসো তোমার আমারে। সত্যি হয়েছে আমাকে বাবা? ভালোবাসবে? হ্যাঁ, সত্যি ভালোবাসবো। তাহলে এখন অনেক বেলা হয়েছে, এবারে আমি আসি। তুমি ঠিক আছে কুমার, কালকে কিন্তু বিকালে আসবে। সত্যি সত্যি সত্যি। ঠিক আছে, ঠিক আছে, বাই। বাই। না, এবার যাই, আমার বাবা হয়তো আমার জন্য বসে আছে। এবার আমি আমার প্রাসাদে চলে যাই। এত চেষ্টার পরেও সুকুমারকে খুঁজে পেলাম না। এখন উপায়, যুবরাজ,
শুনেছি সিন্দুর শহরে নিচে গোপনে নামে একটি জায়গায় রয়েছে। ওই চলো সেই জায়গায় একটু গিয়ে দেখে আসি। তাই চলেন মন্ত্রীজি, তাই চলেন। তার মুখের বাসা না, আবার সে যেন আমার হৃদয় জুড়ে বসে আছে। তার ছবি বারবার আমার চোখের সামনে পড়ছে। না না, যে করেই হোক কুমারকে যে আমাকে পেতেই হবে। প্রাণ বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে, প্রাণ বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। কুমার, তুমি কোথায় কুমার? আমার মনটা তোমার জন্য ছটফট করছে কুমার। আমি তোমার রূপে পাগল হয়ে ঘরে বনে বনেতে, তোমার সঙ্গেতে, প্রাণ বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। কুমার, না না, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি কুমার। তুমি কোথায় কুমার? লেখা পড়া মন বসে না, বাসে তোমার মুখে আমার গো। লেখা পড়া মন বসে না, বাসে তোমার মুখে মনে গো। আমি তোমায় ভালো বেশে বন্ধু মনে দূরেতে, অঙ্গেতে, সোনা বন্ধু রে, কি রূপ দেখিলা অঙ্গেতে। কুমার, আমার কুমার, যে করে হোক কুমারকে যে আমাকে পেতে হবে। তার মুক্তি বারবার আমার চোখের সামনে পড়ছে। বন্ধু, শুইলে কোনে দেখি, ঘুম ভাঙিলে ছবি থাকি গো। কুমার, শুইলে কোনে দেখি, ঘুম ভাঙিলে ছবি থাকি গো। আমি তোমার
এখনো তো আমার কুমার আসলো না, তার মানে সে কি আর আসবে না? তবে কি তার নামে গাঁথা মালা বিদায় শুকিয়ে যাবে? তোমার আশার মালা কুমার, গরি না যাবে সগিয়ে কুমার, এসেছি বুমুরা সেজে মধুর লাগিয়ে এই তো আমার কুমারের কণ্ঠ। বুমুরা সেজে মধুর লাগিয়ে এই তো আমার কুমারের কণ্ঠ। কোথায় কোথায় আমার কুমার? বিনি সুতার মালা খানি গোলাপ চম্পা ফুলে কুমার, প্রেমানন্দে গেতে মালা দিবে আমার গলে প্রেমানন্দে গেতে মালা পরাবে আমারে কুমার, না, আজ দেওয়া যাবে না। কথা দিয়াছিলাম বলে তাই এসেছি চলে কি বলতে চাও বলো না গো তুমি আমার শোনে কি বলতে চাও বলো না গো তুমি আমার শোনে তোমার আশার মালা খানি না যাবে সগিয়ে এসেছি ভোমরা সেজে কোথায় আমার কুমার? আমি তোমার কুমার, এসে পড়েছি আমি ভ্রমরা সে ফুল বনে মধুর লাগিয়া তোমার জন্য রাশি মালা গো কুমার যতন করিয়া তোমার জন্য রাশি মালা গো ভ্রমরা সে ফুল বনে মধুর লাগিয়া তোমার জন্য রাশি মালা গো তোমার যতন তোমার জন্য রাশি মালা গো তুমি তুমি আমার মাথায় আমি তোমার মাটি তোমায় নিয়ে বাড়ি দিব গো কোথা সমুদ্র নদী তোমায় নিয়ে বাড়ি দিব গো
দিব গো কন্যা সাত সমুদ্র নদী তোমায় নিয়ে পাড়ি দিব গো আসো বন্ধু বসো পাশে খাও না বাটার পানো মনের সুখে বলবো কথা গো বন্ধু চুরাইবে পরানো মনের সুখে বলবো কথা গো আসো বন্ধু বসো পাশে খাও না বাটার পানো মনের সুখে বলবো কথা গো আমার জুড়াইবে পরানো মনের সুখে বলবো কথা গো তুমি আমার মনের রাজা আমি তোমার রানী তোমায় নিয়ে পাড়ি দিব গো কন্যা সাত সমুদ্র নদী তোমায় নিয়ে পাড়ি দিব গো তুমি আমার মনের রাজা আমি তোমার রানী তোমায় নিয়ে পাড়ি দিব গো বন্ধু সাত সমুদ্র নদী তোমায় নিয়ে পাড়ি দিব গো কুমার তোমার আসতে তো লেট হলো কেন হ্যালো হ্যালো নিরুপায় হয়ে এই বাগানে এসে আমি আশ্রয় নিয়েছি কাকা তা বেশ করেছিস। কিন্তু কিন্তু সুকুমার ওই মেয়েটিকে এ মানে সিন্ধু রাজকন্যা নাম তার গৌরীমালা গৌরীমালা এত রূপ আমাকে যে পাগল করে তুলেছে এক যেন ফুটন্ত গুলা আমাকে পাগল করে তুলেছে চলো কুমার দাদা চলি গরি আবার কোনোদিন অবশ্যই অবশ্যই দেখা হবে চলি গরি হে যেও না কুমার 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 অথিনকালে বঞ্চিছি পুত্র জয়দেব কুমার উপযুক্ত হয়েছে তাকে বিবাহ দিয়ে রাজ্যপাল তার কাছে ফোন করতে চায় এই তো আনন্দের বিষয় মহারাজ। তাহলে আপনি একটি পাত্রী সন্ধান করুন। শুনেছি সিন্ধুর শহরে নিষ্কোপনের নামে রাজা বিশ্বজিতের নাকি একটি পরমা সুন্দরী কন্যা আছে মহারাজ, নাম তার গৌরীমালা, উপায় গুণে তুলনীয় মহারাজ। তাহলে একটি আজই বিবাহের প্রস্তাব পাঠান, সেনাপতি ইসলামকে পাঠানোর ব্যবস্থা করুন ওই সিন্ধুর শহরে। আমি এখনই সেই ব্যবস্থা করছি। এই তো শুরু হলো এই অগ্নিমিত্রের এই অগ্নি শিকার। যতদিন বড় কুমারের ওপর রাজ্য গ্রহণ না করবে, এই ততদিন ওই ছোট কুমারকে দিয়ে করব বিদ্রোহী। তবে এই রাজ্যের মাঝে জ্বলে উঠবে বিদ্রোহের অগ্নি শিকার। জয় গুরু, কি ভরসা। এই কে আছিস?
সেনাপতি তিনি ইসলামকে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন মন্ত্রীজি? আজ এখন পত্র নিয়ে সিন্ধু শহরের নিকট পৌঁছতে পারবে তো? কেন পারবো না মন্ত্রীজি? মুসলিম হয়ে হিন্দু রাজ্যের দায়িত্ব সেনাপতির কর্তব্য। মোর করিলে লঙ্ঘন, অন্তর ধর্মে সাজিবে না বেঈমান। তত্ত্বপর হেন আদেশ না করিলে হেলাই। অতি শীঘ্র পত্র নিয়ে মোর করিব যাত্রা ওই সিন্ধু সরে। তাহলে চলে আসো আমার সঙ্গে। তাই চলেন, পত্রখানি তাই চলেন মন্ত্রীজি। বিবাহের উপযুক্ত হয়েছি, আমার কর্তব্য সুপার্থ দেখি কন্যাকে বিবাহ দেওয়া। কিন্তু গৌরী মালা যে দিন দিন শুকিয়ে যাচ্ছে, তার কারণ আমি ভেবে পারছি না। সিন্ধুশ্বরের জয় হোক, এ সিন্ধুশ্বরের জয় হোক। কে তুমি? কোথা হইতে এসেছ? আমি শান্তিপুরের সেনাপতি, নাম আমার দিন ইসলাম মহারাজ। কি প্রয়োজনে আগমন সেনানায়ক? প্রয়োজন প্রয়োজন নিশ্চয় আছে মহারাজ। এই নিন আপনার একখানা পত্র। অসম্ভব, অসম্ভব! এই আকাশ কুসুম কল্পনা, এ বামুন হয়ে চাঁদ ধরার আশা। বড় রাজ্য পরিচালক এই রাজা শক্তি সিংহের পুত্রের জন্য আমার কন্যার বিবাহের প্রস্তাব পাঠা। রাজা শক্তি সিংহ জানে না যে তার পুত্র আমার কন্যার জন্য অযোগ্য। নরকের আবার ওই স্বর্গের বাসনা। শোনো সেনাপতি, তোমার রাজাকে গিয়ে বলবি সিন্ধু রাজকন্যা আপনার পুত্রের মালা দান করার জন্য ধর্ম গ্রহণ করিনি। তাহলে আমার প্রভুকে এই কথা বলবো মহারাজ? হ্যাঁ, আরো বলবি আমার কন্যা শান্তিপুর যুবরাজকে দাসত্ব নিয়োজিত করে, কিন্তু পতিত্ব তার নয়। কারণ অহংকারকে কোনদিন মুক্ত মালিকের মূল্য দেওয়া জানে না। পাত্রীর অধিকার চাওয়ার চেয়ে দাতার অধিকার দেওয়া বা না দেওয়া, এতে অমর্যাদার কি আছে মহারাজ? আছে। শক্তি সিংহ প্রতিনিধি হতে পারে, কিন্তু রাজা নয়। সে মাত্র একজন রাজ্য পরিচালক। তাকে বলবি সিংহ কখনো শিকালের সঙ্গে সামঞ্জস্য করতে পারে না। অপ্রিয় প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন মহারাজ, কিন্তু আমাদের রাজাকে অপমান করার কোন অধিকার আপনার নেই। ক্ষুদ্র, এই ক্ষুদ্র তোমার রাজা, আর ক্ষুদ্র তোমার রাজা দাস। ক্ষুদ্র হলেও সৈন্য দলদার ক্ষুদ্র নয় মহারাজ। যে সৈন্যরা শত্রুর বিরুদ্ধে অস্ত্র ধরতে জানে, শত্রুর বয়ে তারা কখনো অনস্ত্র পরিত্যক্ত করতে জানে না। বেশ, এবারের জন্য প্রস্তুত হও গিয়ে, তা ওই যুদ্ধ ক্ষেত্রেই তা দেখা যাবে। না বাগাপা সার হবে তো, না বাগাপা সার হবে তোর, বাকি কিছু দিন দে রাজা।
দর্প করবে শূন্য তোমার নৌক করবে নৌকার আবার সংসার হতে কবি নিধন নৌকা করবে নৌকার আবার সংসার হতে হবে নিধন ওইভাবে তোর হবে মারণ বাকি কিছু দিন দে রাজা গাপা গাপা আর হবে তো না না না, আমি আমি কেন কেউ প্রলোভনে পড়ব না? প্রয়োজন হলে অনাস্থল মৃত্যুকে বরণ করে নিব, কিন্তু শান্তিপুরের যুবরাজকে জামাতা বলে স্বীকার করব না, করব না। তাহলে আসি মহারাজ। আবার ফিরলে যে আর কোনো কিছু কথা আছে? আছে মহারাজ, আপনি বিধায় আমাদেরকে শত্রু করে তুললেন। আপনি জানেন না যে সর্বকে আঘাত করলে ধ্বংসের জ্বালা সহিত হয়। আর আপনি জানেন না যে সেনাপতি দিল ইসলাম যেখানে অস্ত্র ধরবে তার বিরুদ্ধে অস্ত্র ধরার মতো শক্তি আপনার সিন্ধু রাজ্যের সৈন্যরা জন্মগ্রহণ করেন। সব যুদ্ধ খেতে সমাজিত উত্তর দিব। আরো জেনে রাখবেন মহারাজ, আত্ম অহংকারের প্রস্তাবকে আজ আপনি ঘৃণায় প্রত্যাখ্যান করলেন। সেই প্রস্তাবে একদিন দিখার দিয়ে আপনাকে সইতে হবে, নচেৎ সেই আগুন নিয়ে আপনি খেলা করছেন সেই আগুনে আপনাকে একদিন পুরে মরতে হবে, পুরে মরতে হবে। আগন্তুক আগন্তুক শান্তিপুরের সেনাপতি আর আমার প্রাসাদে দাঁড়িয়ে চোখ টাঙ্গিয়ে আমাকে কথা বলে গেল। আমিও দেখব তারা আমাকে কেমন করে ধ্বংস করে। আমি ওদের দাঁতগুলো ভেঙ্গে দিব, ভেঙ্গে দিব, ভেঙ্গে দিব। গৌরী 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 বলা তার রূপে যেন সমস্ত জগৎটাকে আলোকিত করে রেখেছে। ছলে বলে বলে কৌশলে ও মন করে হোক না কেন ওই গৌরী মালাকে আমি চাই। একা একা কি ভাবছো কুমার? ভাবছি ছোট ভাই সুকুমারের কথা। কি কি হয়েছে সুকুমারের? এক লেখাপড়া ছেড়ে দিয়ে এক রমণীর প্রেমে পড়েছে। কি বলছো জয়দেব? এই যে অসম্ভব কথা। সত্যি বলছি মন্ত্রী মশাই। কিন্তু এর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ দেয়া কি হবে মন্ত্রীজি? চলুন ওই সিন্ধুর শহরে সচক্ষে দেখতে পাবেন। তাই চলো জয়দেব, তাই চলো মন্ত্রীজি, তাই চলে। হে বরমালা গেঁথে রেখেছি, হে তাকে ছাড়া আমি এই মালা আমি কারো গলে পরিয়ে দিতে পারবো না। কত সুন্দর এই সুকুমার, তাকে আজ আমি মুহূর্তের জন্য যে বলতে পারছি না। একে এই কোকিল দেখ কি সুন্দর কোকিলের ডাক। হয়তো বসন্তর কোকিল কুহু কুহু সুরে হে কেমন করে ডাকছে, হে কেমন করে গান গাইছে। এই চুপ কর না, ইস আমার তার কিছুই ভালো লাগছে না। আর ডাকিস না অমন করে। যা যা এখান থেকে দুষ্ট কোকিল।